জাগরণে স্বপনে ওই জয়নব ছাড়া আমি কিছুই ভাবতে পারছি না। এই যে হুজুর, আমি আপনার সরাবি নিয়ে আমি বলাও শাহজাদা, এত উত্তেজিত হলে চলবে না। ঠান্ডা মস্তিষ্কে কাজ করতে হবে। সেদিন আমি জয়নবের স্বামী জব্বারের কথাবার্তায় যা বুঝেছি তাতে মনে হলো এই পৃথিবীতে টাকার বিনিময়ে সব পাওয়া যায়। অতএব ভালো ভালো এই যে হুজুর, এই মানে আপনাকে একটু হেসে হেসে এই সহযোগিতা করলাম। এই যে আমি ছড়াবি নিয়ে হাঁটি। শাহজাদা, সত্যি তোমার বুদ্ধির প্রশংসা না করেই পারছি না। এই জন্যই তো তোমাকে আমার প্রধান সেনাপতি রূপে আর বিলম্ব না করে তুমি এই মুহূর্তে জয়নবের স্বামী জব্বরের নিকট পত্র লিখে কাশেদ পাঠিয়ে দাও। শাহজাদা, আপনি কোনো চিন্তা করবেন না। এ ব্যাপারে সব দায়িত্ব আমার। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। কাবিল খা, আজ্ঞা হুজুর। জয়নব, জয়নব, তুমি আমার অন্তরে আগুন ধরে দিয়েছ। তোমাকে না পেলে আমার সে আগুন নিবে না। তোমার স্বামী জব্বার সে খুব লোভী। টাকার বিনিময়ে সে সব কিছু করতে পারে। আর তোমার স্বামী জব্বরকে খানে ডেকে এনে তাকে লক্ষ লক্ষ টাকার লোভ দেখিয়ে এমনকি আমার বোন সালেহাকে মিথ্যা বিয়ের অজুহাত দেখিয়ে তোমাকে তালাক দেওয়াবো। তুমি তাহলে বুঝতে পেরেছো হুজুর, কেন পারো না? আমি যে আপনার খাচ্ছাম চা। আমি বলাও এই যে হুজুর, শোনো জয়নব, স্বামী বলুন। স্বামী কি বলবেন? টাকা আমার চাই, যে করেই হোক, যেমন ভাবেই হোক, টাকা আমার চাই। স্বামী, আপনাকে জ্ঞান দেবার মতো সৎ সাহস আসলেই আমার নেই। এত টাকার লোভ ভালো নয়। টাকায় যে মানুষ
মানুষকে অমানুষ করে তোলে একমাত্র আল্লাহর পথ ছাড়া কোনো পথেই শান্তি খুঁজে পাবেন না স্বামী। শোনো জনক, আর যা কিছু বুঝবে না তা নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। বরং তুমি আমাকে কিছু খেতে দাও, আমার আবার বের হতে হবে। হ্যাঁ স্বামী, আমি এক্ষুনি আপনাকে খেতে দেবো। জব্বর জব্বর, বাড়িতে আছো জব্বর? কে? আমি শাহজাদা এজিদের পত্র নিয়ে এসেছি। সর্বনাশ, ওই শাহজাদা এজিদ পত্র দিয়ে ওই লোক পাঠিয়েছে। ব্যাপার, আমি যে কিছুই বুঝতে পারছি না। আচ্ছা জনক, তুমি একটু বসো, আমি শুনে আসি। ঠিক আছে স্বামী। স্বামী গো, ওই দরবারের কথা শুনি আমার বড্ড ভয় করছে স্বামী। আহা, রাখোই না, আরে শুনে আসি। কি জন্য পত্র দিয়েছে? শাহজাদা এজিদ এই মুহূর্তে আমার সাথে রাজ দরবারে যেতে বলেছে। আচ্ছা আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি আমার জয়নবের নিকট আমি একটু বলে আসি। এই যে জনক, স্বামী, শুনছো? তুমি বরং বাড়ি থাকো, আমি ওই রাজ দরবারে চললাম। ওই শাহজাদা এজিদ আরে লোক থেকে যেতে বলেছে। আরে দেরি করলে অসুবিধা হতে পারে। স্বামী, আমার যে বড্ড ভয় করছে স্বামী। আপনাকে যেতে দিতে আমার মন চাইছে না স্বামী। ইস, এই মেয়ে মানুষ নিয়ে আর পারলাম না। আমি গরিব মানুষ, আরে ওই শাহজাদার কথা আদেশ না মানলে আরে চলবে কি করে? স্বামী গো, সেই দিন ওই শাহজাদা এজিদ আমাকে দেখে সে কি যেন ফিস ফিস করে বলতেছিল। ওই ওই এজিদ কিন্তু লোকটা ভালো নয়। তাই তো তাকে, তার কাছ থেকে আপনি সাবধানে থাকবেন। আপনার ওই দরবারে গিয়ে হয়তো কোনো অমঙ্গল হতে পারে স্বামী। মঙ্গল অমঙ্গলের সময় আমার নেই। কাশের দাঁড়িয়ে আছে, আমার তো এক্ষুনি যেতে হবে। জব্বর, আর বিলম্ব করা চলবে না, স্বামী তাড়াতাড়ি চলো। স্বামী গো, আমি চললাম জনক, আমি চললাম। স্বামী, আপনি যদি আমার কথা রাখতেন স্বামী, আপনি আপনি একটিবারের জন্য বোঝার চেষ্টা করুন স্বামী। জয়নব, স্বামী চলে গেল খোদা। এখন আমি কি করব? কেন আমি তাকে যেতে দিলাম? আমার যে বড় ভয় হচ্ছে, না জানি আমার স্বামীর কি হয়ে যায়। হে পাক পরওয়ারদিগার, তুমি আমার স্বামীর সহায় থেকো। তুমি আমার স্বামীকে জয় সালামতে ওই এজিদের